তো গান শিখবো বলে আমি আসলে গান শিখিনি। তো হঠাৎ করেই গান শেখা শুরু করলাম। একটা সময় পর দিদি ছেড়ে দিল, দেন আমি অনেকবার গান ছেড়ে দিয়েছি, বাট গান আমার পিছু ছাড়েনি। তুমি আমার বিশেষ কিছু, যেখানে নেই শর্ত। বর্তমান ব্যস্ততা আসলে মৌলিক গান নিয়েই চলছে। আসলে অনেকগুলো মৌলিক গান ইতিমধ্যে রিলিজ হয়েছে, এবং অনেকগুলো রেকর্ডেড আছে, সেগুলো একের পর এক রিলিজ হচ্ছে। বেশ কিছু সিনেমার গান রিলিজ হলো, নাটকের গান রিলিজ হলো। এই তো আজকে যে গানটা করলাম, ভীষণ মিষ্টি একটা গান, মিষ্টি কথার মিষ্টি গান। গানটি লিখেছে আশিক বন্ধু, এবং সুর এবং সঙ্গীতায়োজন করেছেন সুমন কল্যাণদা। একটু রোমান্টিক ঘরানার একটি গান। বরাবরই আমার আসলে মিষ্টি গান গাইতে খুব ভালো লাগে। এই গানটাও একেবারেই সেরকমই ধাঁচের। আই হোপ দর্শকদের ভালো লাগবে। যদিও একেবারেই মাত্র ভয়েস দেয়া, একটু চেষ্টা করছি। তুমি আমার বিশেষ কিছু, যেখানে নেই শর্ত। জীবন জুড়ে সব কিছুতে তুমি সুখের মুহূর্ত। এক জনমে তোমার আমার প্রেমের হবে অনন্ত। একসাথে কাটাবো জীবন, ছুঁয়ে শেষ সীমান্ত। তুমি আমার বিশেষ কিছু, যেখানে নেই শর্ত। জীবন জুড়ে সব কিছুতে তুমি সুখের মুহূর্ত। আমার বেশি পছন্দ প্লেব্যাক, বিশেষ করে সিনেমার। কারণ সেই জায়গাগুলোতে এক্সপ্রেশন ওয়াইজ এক্সপেরিমেন্ট করার অনেক জায়গা থাকে। তো ওইটা আমার কাছে খুব চ্যালেঞ্জিং মনে হয়। তো ওইটা আমার কাছে খুব ফেভারিট। আসলে চলে এসেছি, ওই হয় না যে যেটা হওয়ার সেটাই হয়। তো আমার ক্ষেত্রে আসলে ওটাই হয়েছে আর কি, যে আমার ফাইনাল ডেস্টিনেশন হয়তো এটাই ছিল আর কি। তো এখানে চলে এসেছি। না, আমার আসলে ঠিক সেরকম হয়নি। গাইতে গাইতে গায়েন আমি আসলে হইনি। ছোট থেকে আমি আসলে গান করতাম, বাট প্রফেশনালি এরকম শুধুমাত্রই গান নিয়ে থাকবো এটা হয়তো ভাবিনি। কারণ আমি প্রফেশনালি অনেকদিন পর্যন্ত টিচিং এর সাথে যুক্ত ছিলাম এবং পাশাপাশি গান করতাম। বাট একটা সময় পরে গিয়ে আসলে মনে হলো যে গানটা পাশাপাশি করবার কোনো জিনিস নয়। তো এটা থেকে আসলে ফুল ওই ফিডব্যাকটা পেতে হলে প্যাশনেটলি গানটা করা উচিত এবং সিরিয়াসলি গানটা করা উচিত। তো সেই জায়গা থেকে তখন আমি চিন্তা করলাম যে আমি শুধুই গান করব। তো তখন থেকেই চাকরি ছেড়ে দিয়ে দেন এখানে ফুল কনসেন্ট্রেশন। আমি অলরেডি টিচার ছিলাম, এটা ইউনিভার্সিটিতে পড়াতাম, কেমিস্ট্রি পড়াতাম। তো কেমিস্ট্রি টিচার থেকে হঠাৎ করে না, আসলে অনেকগুলো মানে স্টেজ পার করে অনেক অনেক ধরনের স্ট্রাগল ছিল মাঝখানে। দেন হচ্ছে আজকে অবন্তী শিখি হয়ে গেছে। হ্যাঁ, সামটাইমস আমি মিস করি। ভালো লাগতো আমার। আসলে আমার যেটা হয়, আমি যেটা জানি সেটা ছড়িয়ে দিতে ভালো লাগে, সেটা যে কোনো বিষয় হোক। আমি বলবো আমার বাবা মা। আর আর যদি বলি, আমার আসলে গানে আসা একেবারে আমার বড় বোনকে দেখে। কারণ গান শিখতো আমার বড় বোন, তার পাশে বসে থাকতাম আমি। তো দেন এরকম হলো যে আমার যার কাছে হাতে খড়ি, ওস্তাদ সুশান্ত দেব কানু। তো স্যার যখন এসে দিদিকে গান তুলে দিত, তখন আমি বলতাম দিদি এটা এরকম, ওটা ওরকম, এরকম হতো আর কি। তো স্যার বলতো একটা কাজ করো, আমি তোমাকে শিখিয়ে দিয়ে যাই, তুমি তোমার দিদিকে শিখিয়ে দিও। তো এইভাবে আসলে আমার গানে আসা। তো গান শিখবো বলে আমি আসলে গান শিখিনি। তো হঠাৎ করেই গান শেখা শুরু করলাম। একটা সময় পর দিদি ছেড়ে দিল, দেন আমি অনেকবার গান ছেড়ে দিয়েছি, বাট গান আমার পিছু ছাড়েনি। প্রথমত স্টুডেন্টরা একটু কনফিউজ থাকতো যে ইনি কি টিচার নাকি স্টুডেন্ট। মানে ফার্স্ট ক্লাস যেদিন থাকতো আর কি সেমিস্টারের, তারা খুব কনফিউশনে থাকতো যে একে টিচার নাকি স্টুডেন্ট। এবং তারা যখন আমাকে এক্সপ্লোর করা শুরু করলো, দেন ওদেরকে আমার প্রত্যেক শেষ ক্লাসে গান শোনাতে হতো আর কি। আমাদের তো মানে যার সাথে আমার বিয়ে হয়েছে, ইনফ্যাক্ট তাকে আমি বিয়ের আগে দেখিও নি। হ্যাঁ, আমাদের পরিচয় আসলে গান দিয়ে, মানে গানের সাথেই আমরা একই সূত্রে বাঁধা। অনেকগুলো গানের প্রজেক্ট করবার কথা হলেও ফাইনালি একটাও হয়নি। লাস্ট পর্যন্ত বিয়েটা হয়েছে। বিয়ের পর একটা গান হয়েছে আমাদের। এই তো এটা একটু মুশকিল বলা, কারণ আমরা তো কানেক্টেড ছিলাম অনেকদিন থেকে। তো গান নিয়ে আসলে কথা হতো, কারণ সেও গানের মানুষ। তো গান নিয়ে অনেক আলোচনা হতো। তো স্পেসিফিক আসলে কোন গানটা শুনেছি আসলে বলতে পারবো না। আচ্ছা, ভেরি রিসেন্টলি আমাদের একটা গান আসবে, ওই গানের দুটো লাইন একটু শোনাই। দূরে থাকা মেঘ, আলতো আবেগ, জমে থাকে প্রেম উষ্ণ কাজে, গোধূলির সুরে নরম
আঙুলে আঙুল ভালোবাসা বাজে, স্বপ্নের জাল বুনি প্রেমের নাম তাগুনি, তোমার আবেশের ওই একে দুঃখ এক, আনন্দ যে দুই, দুই মিলে পদ্ম ঝিলে জোছনাটাকে ছুঁই।